হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা একটা 5 মিনিটের ছোট্ট টপিক আলোচনা করব। তো আজকে আমাদের টপিক হলো নর্মাল ফোর্স বা নর্মাল রিয়াকশন যেটাকে বলে। তো এখন নর্মাল যে ফোর্স সেটা জানতে গেলে তার আগে আমাদের জানতে হবে কি যে কোনো বস্তুর ওপর ওয়েট বা ওজন কি এবং সেটা কিভাবে কাজ করে। তাহলে দেখো যে কোনো বস্তুর ওপর ওজন যে জিনিসটা হলো সেই জিনিসটা কি না কোনো বস্তুর ওপর যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্সটা কাজ করে সেটাই হলো কি ওজন। মানে তারা কি বললাম যে কোনো বস্তুর ওপর যে পরিমাণ গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করে বা মহাকর্ষ বল কাজ করে সেটাই হলো কি ওই বস্তুর ওজন। এখন দেখো যেহেতু ওজন কি রাশি, ওজন হলো কি ভেক্টর রাশি হলো, তার মানে কি এর মান আর দিক দুটোই আছে। তাহলে কি মান ও দিক দুই আছে, মান ও দিক আছে হলো। আচ্ছা যেহেতু ভেক্টর রাশি তাহলে এর মান তো একটা থাকবেই, তাহলে দিক কোন দিকে হবে? এর দিক হবে যে বস্তুটা যেখানে থাকবে বস্তুটার কেন্দ্রের দিকে, মানে পৃথিবীর দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে কি ওজন, মানে টুয়ার্ডস সেন্টার দ্য আর্থ। মানে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে কি বস্তুটার ওজন। এখন দেখো আমাদের যে টপিক ছিল, আমাদের টপিক কি ছিল যে নর্মাল ফোর্স। এখন নর্মাল ফোর্স যদি আমরা বলি তাহলে নর্মাল ফোর্স কিভাবে বের করতে হবে। দেখো নর্মাল ফোর্সটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা যখন মুক্ত বস্তু চিত্র করতে যাবে বা আলাদা আলাদা বড় বড় যখন কোশ্চেন সলভ করতে যাবে তখন কিন্তু এগুলো এই বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে কাজে লাগবে। তাহলে দেখো এখন যদি বলি যে নর্মাল ফোর্স, দেখো নর্মালটা কি না, ধরো এটা একটা তল হলো, বা ধরো তোমার বাড়ি এটা একটা মেঝে, এই মেঝের ওপর ধরো আমি একটা ব্লক রাখলাম যে কত কেজির, 5 কেজির একটা ব্লক রাখলাম হলো। তাহলে দেখো নর্মালটা আমরা কিভাবে ক্যালকুলেট করব। সবার আগে আমাদেরকে কি দেখতে হবে যে আমি কি বলেছিলাম যে বস্তুর ওজন কোন দিকে কাজ করে, কেন্দ্রের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে দেখো এখন এই যে বস্তুটা আছে এই বস্তুটার কেন্দ্র কোনখানে হবে, এই জায়গায়। তাহলে এর নিচের দিকে কি কাজ করবে তোমার কি বস্তুটার ওজন। ওজন মানে মানে এম আর বস্তুটার গ্র্যাভিটেশনাল ফোর্স মানে জি। তাহলে কি হলো, এটা হলো কি এম জি কাজ করবে নিচের দিকে। এইবার দেখো এই যে নর্মাল ফোর্সটা, এই নর্মাল ফোর্সটা কি ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার হলো। আর এই নর্মাল ফোর্সটা কিভাবে কাজ করে, এক নম্বর পয়েন্ট হলো যদি এর যদি ফিচার্স বলি বা বৈশিষ্ট্য বলি তাহলে কি হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন নেচার হলো। আরেকটা কি আচ্ছা এটা নর্মাল ফোর্স কিভাবে কাজ করে যে পারপেন্ডিকুলার টু কন্টাক্ট সারফেস। আরেকটা কি ইকুয়াল এন্ড অপোজিট, ইকুয়াল এন্ড অপোজিট কাজ করে হলো। তার মানে দেখো ইলেকট্রোম্যাগনেটিক এর বাংলা কি হবে তড়িৎচুম্বক, তড়িৎচুম্বকীয় প্রকৃতির। আর হচ্ছে কি যে কোনো বস্তুটার যে কন্টাক্ট সারফেসে আছে সেই কন্টাক্ট থেকে কি সোজাসুজি মানে পারপেন্ডিকুলার মানে কি লম্ব ভাবে কাজ করবে। যেমন ধরো এইখানে একটা ব্লক আছে হলো, এই যে ব্লকটা আছে এই ব্লকটা ধরো এরকম একটা তলের উপর রাখা আছে। এইবার দেখো এই যে ব্লকটা যেই তলের উপরে আছে এই যে এ ব্লকটা, তাহলে সেই তলটাকে নিচের দিকে একটা ফোর্স লাগাবে নরমাল। আবার এই যে তলটা এই ব্লকটাকে উপর দিকে আরেকটা কি ফোর্স লাগাবে নরমাল। তাহলে কি হলো দেখো ইকুয়াল এন্ড অপোজিট। আর কি দেখো আর হলো কি যে বস্তুটা থেকে লম্ব বরাবর,
কন্টাক্ট যে সারফেসটা আছে সেই সারফেসটা থেকে লম্বা বরাবর কাজ করবে কি তোমার নর্মাল বা এন। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে দেখো যদি এই 5 কেজি ভরের কোনো বস্তুটা এই 5 কেজি ভরের বস্তুর উপর যদি নর্মাল ফোর্স বের করতে বলে তাহলে কি করবে? তাহলে দেখো এই বস্তুটা এই যে তলটার উপরে আছে, এই যে তলটা, এই তলটা এই 5 কেজি ভরের বস্তুর উপর দিকে একটা ফোর্স লাগাবে যেটা হচ্ছে নর্মাল, আর নিচের দিকে অটোমেটিক্যালি কি ফোর্স কাজ করবে এমজি বা ওয়েট। তাহলে কি হবে এন সমান এমজি। তাহলে এই 5 কেজি ভরের বস্তুটার উপর কত নর্মাল লাগছে, এম এর মান কত, এখানে 5 আছে আর জি এর মান 10 মানে 50 নিউটন। আশা করি তোমাদের বোঝা গেল। আর যে ইংরেজি গুলো লিখেছি এগুলো তোমরা এগুলো বাংলায় তো বলেই দিলাম, কোনো রকম অসুবিধা নেই, ঠিক আছে। আর যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানাবে।